যেখানে আন্দ্রে রাসেল, জেমস ভিন্স, টিম ডেভিডদের মতো ক্রিকেটাররা খেলছে, এমন টিমের পারফরমেন্স আপনি তো আশা করবেন অনেক বড় কিছু, কিন্তু রংপুর রাইডার্স আজকে যেটা করেছে সেটা আপনি কল্পনাও হয়তো করতে পারেননি। আপনি কেন, কেউই করতে পারেনি। প্লেয়ার্স ড্রাফটের পর থেকে তো এমন পারফরমেন্স আশা করেছিল দুর্বার রাজশাহী থেকে, অথচ ঘটল কি, রংপুর রাইডার্স এমন একটা পারফর্ম করেছে, তাও তাদের যেমন তেমন বিদেশি নয়, রাসেল, টিম ডেভিড ও জেমস ভিন্সদের মতো ক্রিকেটারদের একাদশে রেখেও। ম্যাচ চলাকালীন আপনি কি জানেন রংপুর রাইডার্সের ডাগ আউটের অবস্থা কেমন ছিল? কেমন ছিল রংপুর রাইডার্সের ম্যানেজমেন্টের অবস্থা কিংবা ইশতিয়াক সাদেকের অবস্থা? বারবার ক্যামেরাম্যানরা ওটাই তুলে ধরার চেষ্টা করছিল। দেখা যাচ্ছে কখনো তো কপালে হাত দিয়ে বসে আছে, কখনো বা গালে, কখনো বা চোখ মুছে যাচ্ছে নিজের একান্তেই। বুঝতে যেন কাউকেই দিচ্ছে না কতটা কষ্ট হচ্ছে রংপুর রাইডার্সের ম্যানেজমেন্টদের। তবে তারা কি এমনি এমনি ম্যাচ হেরেছে? না, তারা এমনি এমনি ম্যাচ হারেনি। এর পেছনে বিশাল কিছু ভুল ছিল। রংপুর রাইডার্সের কাজই তো এমন, সারা মাস বিপিএলটা ভালো খেলবে, প্লে অফ আসার আগে ফর্ম নষ্ট হয়ে যাবে কিংবা প্লে অফে গিয়ে ফ্লপ কিছু একটা ভুল সিদ্ধান্তের কারণে বিপিএল এর শিরোপা থেকে ছিটকে পড়বে। রংপুর রাইডার্সের কিছু ভুল নিয়ে কমিউনিটিতে একটা পোস্ট করেছিলাম, যারা দেখেননি তাদেরকে আরেকটুবার বলে দিতে চাই। রংপুর রাইডার্সের প্রথম ভুল ছিল টসে জিতে ব্যাটিং করা, তবে এটা ভুল বলবো না, কেননা এটা 200 রানের উইকেট ছিল। এই মাঠের এই পিচেই সেঞ্চুরি হয়েছিল বিপিএল এর। আপনি শেষ মুহূর্তে আকিব জাভেদ কিংবা খুলনা টাইগার্সের ব্যাটিং দেখলেই বুঝবেন এটা ব্যাটিং পিচ ছিল। রংপুর রাইডার্সের দ্বিতীয় ভুল ছিল তাদের 3 বিদেশি, যারা গতকাল রাতে ম্যাচ শেষ করে ঢাকার ফ্লাইট ধরেছে, সারা রাত ঘুমাতে পারেনি। প্লেনে কতটুকুই বা ঘুম হয়? এছাড়াও পুরো জার্নি করে ক্লান্ত শরীর, এমন শরীরে আপনি নামার সাথে সাথে ম্যাচ খেলতে মাঠে পাঠিয়ে দিলেন পুরো 3 জন নতুন বিদেশি ক্রিকেটার, অথচ আপনার দলের সবথেকে সেরা পারফর্মার, সবথেকে বেশি রান করা বিদেশি ক্রিকেটার ইফতিকার আহমেদকে আপনি বসিয়ে দিলেন, তাও কাদের জন্যে? টিম ডেভিড কিংবা জেমস ভিন্স, যারা কখনো বাংলাদেশ সম্পর্কে জানেই না। বাংলাদেশের পিচ কন্ডিশন তো দূরে থাক, তারা এসেই যে আপনার হাতে সেঞ্চুরি দড়িয়ে দিবে বিষয়টা এমন না। আপনি চাইলে যে কোনো একজনকে বসিয়ে ইফতিকারকে খেলাতে পারতেন। যদি বলেন এই ম্যাচের সবথেকে বড় কাকে মিস করা হয়েছে, সেটা হবে ইফতিকার আহমেদ, কেননা দুর্দান্ত পারফর্ম করছিল ইফতিকার। এছাড়াও তারা ইংল্যান্ডের আরো এক প্লেয়ার, ডার্বিশায়ারের প্লেয়ার নেইট ডোনাল্ডকে দলে বিরিয়েছে। এই প্লেয়ারটাও আজকে রংপুর রাইডার্সে খেলতে এসেছে, অথচ জেমস ভিন্স, আন্দ্রে রাসেল, টিম ডেভিডরা থাকাকালীন এই ছেলেটাকে চান্স পাবে একাদশে? অবশ্যই না। অথচ আপনি প্লে অফের জন্য তাকে দলে বিরিয়েছেন। কিন্তু অ্যালেক্স হিলস যখন চলে গিয়েছিল, স্টিভেন টেইলর যখন ব্যাট হাতে মাঠে দাঁড়াতেই পারছিল না, তখন আপনি চাইলে নেইট ডোনাল্ড কিংবা এমন অন্য কাউকে আনতেই পারতেন। সেক্ষেত্রে হয়তো গ্রুপ পর্বের শেষ ম্যাচগুলোতে এভাবে নাও হারতে হতে পারতো, ভাগ্য পরিবর্তনও করতে পারতো ওই নতুন বিদেশি। অথচ আপনি এই প্লেয়ারটাকে এনেছেন তাও প্লে অফের জন্য, যেখানে জেমস ভিন্সরা থাকবে, কিন্তু আপনি কি তাকে খেলাতে পেরেছেন কিংবা পারবেন? না। এই কাজটা কেন করলেন? শুধুই কি বসিয়ে রাখার জন্য? এক কথায় আমি যদি বলতে চাই, রংপুর রাইডার্স প্রতিবার প্লে অফে গিয়ে কিছু না কিছু ভুল করে বসে, আর যার কারণেই গত 4 বছর ধরে দুর্দান্ত খেলে আসা রংপুর রাইডার্স প্লে অফে গিয়ে বাদ পড়ে যাচ্ছে বারংবার।